ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এখন প্রায় নিশ্চিত, এমনটাই দাবি করছে পশ্চিমা সূত্রের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। বিশ্লেষকদের মতে এখন আর প্রশ্ন এটি নয় যে হামলা হবে কিনা, বরং প্রশ্ন একটাই, কবে সেই হামলা চালানো হবে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে নতুন করে প্রশ্ন উঠছে, যে কোনো মুহূর্তে কি ইরানে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র, আর সেই সম্ভাব্য সংঘাতের জন্য কতটা প্রস্তুত তেহরান। দীর্ঘদিন ধরেই ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক সামরিক শক্তি মোতায়েন করা হচ্ছে। ইরান অভিমুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অগ্রসর হওয়ার মধ্যেই আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নের জন্য সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যে কোনো মূল্যে ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হতে হবে। তবে ক্রমাগত হুমকি ও চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করেনি তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন হুমকির ভাষা ব্যবহার করবেন ততদিন কোনো আলোচনায় বসবে না তারা। একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, যে কোনো সংঘাতের জন্য দেশটি সম্পূর্ণ প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী মহলের ধারণা, ইরান ইস্যু এখন আর কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। তারা মনে করছে পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক পদক্ষেপই একমাত্র কার্যকর পথ। পশ্চিমা সূত্রের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এমন তথ্য প্রকাশ করেছে। ওই সূত্রের মতে এখন মূল প্রশ্নটি আর হামলা হবে কিনা তা নয়, বরং উপযুক্ত সময়ের অপেক্ষা চলছে। আর সেই সুযোগ আগামী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হতে পারে। সূত্রটি আলো জানায়, বর্তমানে ইরানের শাসন কাঠামো সবচেয়ে দুর্বল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের ভাষায় এখন শুধু একটি চূড়ান্ত আঘাতের অপেক্ষা। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইরানে চালানো সম্ভাব্য এই সামরিক অভিযান হবে নজিরবিহীন, অর্থাৎ এমন মাত্রার হামলা যা ইরান অতীতে কখনো প্রত্যক্ষ করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আলোচনায় এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় আলাদা। সূত্র বলছে, সিদ্ধান্ত গ্রহণকারীরা বিশ্বাস করছেন ইরানে আক্রমণের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। ফলে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার প্রবণতা গত বছরের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের জুনে সংঘটিত সেই ১২ দিনের যুদ্ধে ওয়াশিংটন ও তেলাবিব উভয়ই বড় ধরনের ঝুঁকি এড়িয়ে চলেছিল। তবে বর্তমান বাস্তবতায় তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন প্রচলিত ধারণা হল, এই পরিস্থিতির সর্বোচ্চ কৌশলগত সুবিধা নিতে হবে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরায়েল হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর কয়েকদিন পর ২২শে জুন যুক্তরাষ্ট্র ইরানের স্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোতে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। সেই ঘটনার পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরম আকার ধারণ করে। সবশেষে পশ্চিমা সূত্রগুলো আবারও বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এখন প্রায় নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই আঘাত আসবে।